হাই বন্ধুরা, তো আজকের ভিডিওটিতে আমরা টিচার লাভের এপিসোড নাম্বার 4 কে কভার করতে চলেছি। তো যদি তোমরা প্রিভিয়াস 3টে এপিসোড না দেখে থাকো তবে গিয়ে দেখে নাও, মানে ডিসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে, না হলে তোমরা স্টোরি একদমই বুঝতে পারবে না। আর সত্যি বলতে বাকি 3টে এপিসোডও খুব ভালো ছিল, তাই তোমাদের দেখা উচিত। তো এখন আমরা এপিসোড 4 স্টার্ট করতে চলেছি। কাহিনীর শুরুতেই আমাদের প্রিন্সিপালকে দেখানো হয়, সে বলছে সাসাকি তোমার চোখ তো বেশ কালো হয়ে গেছে, মানে রাতে কি তোমার ঘুম ঠিকঠাক হচ্ছে তো? আর সাসাকি বলতে থাকে না, মানে আমি এখন একটু বেশি ব্যস্ত চলছি। প্রিন্সিপালে বলতে থাকে আমার মনে হচ্ছে তুমি কিছু বেশি ওভারটাইম করে ফেলেছো। আরো ও জিজ্ঞেস করে এর পিছনে কি কোনো কারণ আছে? সাসাকি বলতে থাকে না স্যার, অমন কোনো ব্যাপার না, মানে সব স্টুডেন্ট তো আর টিউশন ফি অ্যাফোর্ড করতে পারে না, আর আমি একজন টিচার হওয়ার খাতিরে আমার পক্ষ থেকে যতটা সম্ভব আমি আমার স্টুডেন্টদের জন্য করতে চাই। তখনই প্রিন্সিপাল বলতে থাকে আমার মনে হয় এখন তোমার থামা উচিত, মানে একজন টিচারকে পুরো ক্লাসের উপর নজর দেওয়ার কোনো দরকার নেই, শুধু তোমাকে সেই স্টুডেন্টদের উপর ফোকাস করতে হবে যারা আমাদের টপার হবে। মানে ও একরকম ভাবে হইতোর কথা বলছিল ওখানে, মানে ওই টাইপের স্টুডেন্টের উপর নজর দেওয়া উচিত। আর এ কথা শুনে সাসাকে খুব অবাক হয়ে পড়ে, কিন্তু প্রিন্সিপাল বলতে থাকে ভাই এটা তো একরকমের গেম, মানে এডুকেশন এক ধরনের গেম। এরপর ও এক্সাম্পল দিয়ে বলে যে এন র্যাঙ্ক হান্টারকে গেমে কেউ লেভেল আপ করে দেয় না, কিন্তু ডাবল এস র্যাঙ্কের হান্টারকে সবাই লেভেল আপ করে দেয় যাতে সে আরো স্ট্রং হয়, আর তুমি তাকে লেভেল আপের উপর লেভেল আপ করিয়ে দাও। ও নিজের ফোন দেখিয়ে বলতে থাকে বেকার জিনিসের থেকে মুক্তি পাওয়া অনেক বেশি ভালো। আর এই সব শোনার পর সাসাকি যথেষ্ট অবাক হয়ে যায়। সাসাকি ভাবছিল প্রিন্সিপালের মনে হয় যে সবকিছু একটা গেম। এরপর হইজো বলতে থাকে সাসাকি স্যার আপনি ঠিক আছেন তো, মানে আপনাকে বেশ চিন্তিত লাগছে। সাসাকি বলে না না অমন কোনো ব্যাপার না, আমি একদম ঠিক আছি। তখনই ওখানে একটা নতুন মেয়ে আছে আর বলে আচ্ছা তার মানে সবাই এখানে আছে, তোমরা তো খুব পরিশ্রম করছো। এরপর হইজো বলে হিনাতা তুমিও কি ক্লাস জয়েন করতে চলেছো? ও বলে না একদমই না, মানে আমি এখানে কিছু করতে চাই, তার জন্য আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না তোমাদের ক্লাস শেষ হয়। সাসাকি বলে হিনাতা যতক্ষণ তুমি এখানে আছো ততক্ষণ কেন আমাদের জয়েন করছো না, মানে তুমিও একটু পড়াশোনা করে নাও। ও বলে না আমার এটার কোনো দরকার নেই, মানে আমি আমার নর্মাল গ্রেড এলেই আমি তাতেই খুশি। সাসাকি বলতে থাকে তোমার গ্রেড যত ভালো হবে তুমি তত বেশি অপরচুনিটি পাবে আর তত ভালোভাবে নিজেকে সার্ভাইভ করাতে পারবে। তখন হিনাতা বলে আমি তোমাকে বললাম না যে আমার এই সব কাজে একদমই ইন্টারেস্ট নেই? হইজো বলে তোমার এভাবে বলা উচিত না। তারপরে হিনাতা বলে না না আমি তো তোমাদের সাথে মজা করছিলাম। এই বলে হিনাতা সাসাকিকে হাক করে নেয় আর বলে শান্তি পাওয়ার জন্য আমাদের হাক করা উচিত। হইজো বলে তোমার এমনটা করা উচিত নয়, মানে তুমি কি এসব করছো? এর কিছু সময় পরের সিনে দেখানো হয় যেখানে সাসাকি হিনাতার ব্যাপারে ভাবছিল। ও ভাবছিল যে ওই সময়ে ওর রিয়েকশন যথেষ্ট খতরনাক ছিল, আর সত্যি বলতে এটা এক ধরনের প্রবলেম। এরপর রাত 12টা বেজে যায় আর ওর ড্রিমে ওকে আবার ওয়েলকাম জানানো হয়। এটা সাসাকির ড্রিম ছিল আর ও হিনাতাকে চুজ করে। হিনাতা বলতে থাকে আমার মনে হচ্ছে আপনি অনেক স্ট্রেসে আছেন। সাসাকি মাসাজ নিচ্ছিল আর বলছিল যে সত্যি এখন খুব ভালো লাগছে। এরপরও বলতে থাকে আমার মা একজন সিঙ্গেল মাদার আর বাড়িতে আমার অনেক ছোট ভাই আছে, সেই কারণে আমার অনেক প্রবলেম হয়। ও স্কুলের পর পার্ট টাইম জবও করে যাতে বাড়ির সাহায্য করতে পারে। ও আরো বলতে থাকে যে কাজের পর ওর মাকেও মাসাজ দেয় যাতে তিনি একটু রিল্যাক্স ফিল করেন। ও বলে টিচাররা সত্যি খুব ব্যস্ত থাকেন। এরপরও বলে এত পরিশ্রম করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই শুনে সাসাকি কাঁদতে শুরু করে। হিনাতা বলে আপনি কেন কাঁদছেন? সাসাকি বলে আমি এখন অনেক ওভারটাইম করছি যার ফলে আমার মেন্টাল হেলথ একদম খারাপ হয়ে গেছে। ও তখন বলে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে হাগ করছি যাতে আপনার মেন্টাল হেলথ ঠিক হয়ে যায়। এরপরও হাগ করে আর হাগ করার পর ফাইনালি তাদের কার্যক্রম শুরু হয়ে যায়, মানে ওটাই আর কি। ও বলে হয়তো আমরা এটা না করলে আপনার একটু খারাপ লাগবে। ও জিজ্ঞেস করে আমার ফেস দেখতে আপনার কেমন লাগছে? এখন তাদের ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গিয়েছিল। ও জিজ্ঞেস করে এখন আপনার কি করতে ইচ্ছে করছে? এরপর তারা রাউন্ড 2 স্টার্ট করে। সত্যি বলতে সাসাকির এখন খুব ভালো লাগছিল। এরপর হিনাতা বলে আপনার যদি ভালো লাগে তবে কি আপনি আমাকে কিস করতে পারবেন? কিস করার পর ও বলে কিস করে আমারও খুব ভালো লাগলো। ফাইনালি সব শেষ হয়ে যায় আর সাসাকি জিজ্ঞেস করে তোমার কি কোনো ড্রিম আছে? হিনাতা বলে হ্যাঁ আমাকে অনেক রিচ হতে হবে। সাসাকি ভাবে যে এর রেসপন্স কত জলদি এলো,
আরও বলে দেখা গেলে এটা অন্য ব্যাপার, মানে এটা করা সত্যি খুব কঠিন, বলা সহজ কিন্তু করা কঠিন। সাসাকি বলে আমার পাকা ভরসা আছে হিনাতা যে তুমি এটা করতে পারবে। এটা শুনে হিনাতারও খুব ভালো লাগে আর ও সাসাকিকে থ্যাংক ইউ বলে। তখনই সাসাকির ঘুম ভেঙে যায় আর ও ভাবে কাশ এটা যদি সত্যি হতো, আর হয়তো ওটা স্বপ্নই ছিল, সে কারণেই হিনাতা ওই সময়ে অমন আচরণ করছিল। এরই সাথে এখানেই এই এপিসোড শেষ হয়। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এটা একদমই ফ্রি। আর তাহলেই আমি নেক্সট এপিসোড দ্রুত আপলোড করতে পারবো।